বিয়ের আগে আমি যখন তোর সাথে দেখা করতে যেতাম, চুলটা কি সুন্দর লাগতো। হ্যাঁ, তো আমি শ্যাম্পু করলে তো সবার কি সুন্দর গন্ধ বেরোতো, মুখটা কি সুন্দর কিউট লাগতো, একটা ক্রাশ ফিল আসতো একটা। আগে চুলটা একটা সুন্দর গন্ধ বেরোতো, এখন আর তেল চিটে গাঁথা গন্ধ বেরোচ্ছে। এসব কথা কিসের জন্য বলছো? কিটা কিউট ভাবটা তোমার মধ্যে নেই আর। তোমার গা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতো, এখন সেটা বোটটা গন্ধ বেরো একটা। বললে কিসের জন্য? বললে কিসের জন্য? মাথা কি তোমার গরম হয়ে যাচ্ছে? তো বন্ধুরা, আবারও নিয়ে চলে এলাম নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। আর অনেকদিন প্র্যাঙ্ক করা হয় না, তো আবার তাই বললাম আবার একটা প্র্যাঙ্ক করা যাক ওর সাথে। তো আজকে ওকে এটাই বলবো যে তুমি বিয়ের আগে যেরকম সুন্দর ছিলে সেরকম আর সুন্দর নেই। তুমি আগে বিয়ের আগে অনেক কিউট ছিলে, তো এখন সেরকম তুমি আর একদমই নেই। তো এটা ওকে বলবো। তো এটা শোনার পর কিরকম রিয়াকশনটা দেয় তোমরা তো দেখতেই পাবে। আর এখন আমি ওর জন্য একটু ওয়েট করি। আর তোমরা তো জানোই পাশে করে থাকে এখন, তো আমি একটু দেখে আসি কি করছি। যদি এদিকে আসে তো ভিডিওটা শুরু করে দেবো, ঠিক আছে? ক্যামেরাটা এখানে অনই থাক, ঠিক আছে? আমি আগে সেটা এখানে করেই ফেলেছি। তো যদি আসি তো ভিডিওটা শুরু করে দেবো, সবকিছু দেখতেই পাবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক, আর একটু দেখে আসি কি করছি, ঠিক আছে? চলো দেখতে থাকো। 5 minutes later. তো গাইস বৌদি মনে হচ্ছে আসছে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক, আর দেখা যাক কি হয়। আমি এখানে চুপচাপ বসে থাকি, এক মিনিট থাক। শেষ দিকেই আসছে, বুঝলে? চুপচাপ বসে পড়ি আর ওকে এই সমস্ত বলবো, দেখা যাক কি হয়, ঠিক আছে? কি গো, কি করছো? এই তো বসে আছি, বলো কি করছিলে? এখানে যেন কাজ থাকে। উফ বাবা, গরম আচ্ছা, একটু গরম কম আছে, হ্যাঁ অনেক। অনেক কম আছে আজকে। রান্না বান্না নেই রাত্রিবেলা নাকি? না, তা বসো নাকি? আজকে পাখাটাও তো আসতে চলছে মনে হচ্ছে, না? আচ্ছা ভোল্টেজটা ঠিকঠাক রয়েছে? হ্যাঁ। তারপর শোনো না, তোমাকে একটা কথা বলবো। কি? না থাক, কি বলবে বলো? না না থাক, কেন ফালতু ঝামেলা হবে ফালতু বললে? কিসের ঝামেলা? ঝামেলা করার মতো কথা যদি না বলো তাহলে ঝামেলা হবে না, বলো। না না থাক, গরমের মধ্যে এসব আর গরম বলে। কম আছে বলো। না, গরমটা কম আছে বলেই ভাবছিলাম বলবো। কি না, হয়েছে বলো না। তোমারই ভালোর জন্য বলতাম আর কি। কি বলবে বলো সেটা, মানে দিয়ে করছো কেন? শোনো না, বলে রাগ করবো না তো? বললাম তো, যদি রাগ করার মতো কথা না বলো তাহলে রাগ করবো না। এবার যদি রাগ করার মতো না, কথা রাগ বলো করার তাহলে মতো তো। কথা সেরকম জানি না তুমি রাগ করবে কি করবে না, কিন্তু তোমাকে বলা এটা প্রয়োজন। এটা কি কথা? ভালো না খারাপ? ভালোই, এবার তুমি কিভাবে নেবে সেটা তোমার ব্যাপার। ঠিক আছে, বলো দেখি তোমার কি কথা। শোনো, রাগ করবো না তো? আরে রাগ করবো না, বলো। তুমি না বিয়ের আগে অনেক কিউট ছিলে। বিয়ের আগে কিউট ছিলাম, আর এখন? এখন সে অতটা সেটা নেই, অতটা কিউট নেই এখন। কেন, এখন কি লাগে? এখন ভালো, কিন্তু সে বিয়ের আগে তোমার সেই জিনিসটা দেখেছি যে মানে যে জিনিসটা তোমার দেখতাম তোমার মধ্যে আর নিজের পেছনে একটা সময় দিতে, সেটা কিন্তু এখন আর করো না। সিম্পল লাগে দেখতে। বিয়ের আগের লাইফ আর বিয়ের পরের লাইফ কিন্তু অনেক আলাদা হয়ে যায়। বিয়ের আগের সময় সময় দিতাম, বিয়ের আগে সবসময় আলাদা থাকে, আর বিয়ের পর সেরকম করা যায় না। বিয়ের আগে সময়টা আমি দিতাম, তখন আমাকে সংসারে কাজবাজ করতে হতো না। আমি স্কুল কলেজ আর পড়াশোনা নিয়ে থাকতাম, আদার্স টাইমটুকু আমি আমার নিজের পিছনে সময় দিতাম। কিন্তু বিয়ের পর একটা মেয়ের পক্ষে সেটা সম্ভব হয় না। কারণ বিয়ের পর একটা মেয়ে সংসার হয়, তাকে সংসারের কাজকর্মগুলো করতে হয়। সেটা সে নয় হলো, কিন্তু আর কাজকর্ম কিন্তু করার তাও পরে তো ইচ্ছে তুমি করে নিজেকে না যে সময় দাও। নিজের তোমার জন্য সময় মুখটা দিতে। কেমন যেন হয়ে আছে দিন দিন। কি বলছো তুমি? বাজে বাজে মাথা কিন্তু আমার গরম হয়ে যাচ্ছে। কি কথা বলছো? ঠিকই বলছি, দেখো তোমার বিয়ের আগে আমি যখন তোর সাথে দেখা করতে যেতাম, তোমার একটা কিরকম খুব কি সুন্দর সিল্কি সিল্কি লাগতো, মানে চুলটা কি সুন্দর লাগতো। হ্যাঁ, তো আমি শ্যাম্পু করলে তো সবার কি সুন্দর গন্ধ বেরোতো, মুখটা কি সুন্দর কিউট লাগতো, একটা ক্রাশ ফিল আসতো একটা। এখন কি অ্যালার্জি ফিল হয়? অ্যালার্জি লাগে নাকি আমাকে? একটু লাগে। কি বলে তুমি এখন আমাকে? তোমার অ্যালার্জি লাগে? একটু লাগে। তোমার হলে সেই না crush- এইসব কথাগুলো বলছো কেন? এইসব বলছি তখন তোমার ভালোর জন্য, নিজেকে একটু ইমপ্রুভ করো। সে আগের মতো সেই সময়টা আর দিচ্ছ না কেন, সেটাই বলার আমি চেষ্টা সময়টা পাই করছি। না, সময়টা কোথা থেকে দেবো? একটু সময় বের করো। কেমন লাগছে তোমার দেখতে এখন বলো তো? সে কেমন তো লাগছে, আমি তো কাকের বাসার আমি মতো যখন লাগছে। কাজবাজ করছিলাম, কাজবাজ করে দেবো তো সেজে গুজে কাজবাজ করে না। আমি যখন ফেসিয়াল করে তোমার স্কিনটা ভীষণ গ্লো করতো আগে যখন দেখা করতে যেতাম, কি এখন কিরকম স্কিন হয়ে যাচ্ছে দিন দিন। কি একটু সময় দাও নিজেকে, একটুখানি সময় দাও নিজেকে, একটুখানি সময় বের করে সময় দাও। এইভাবে কি করছে বলো তো? আমার যতই এখন- কাজ না, যতই কাজ ব্যস্ত থাকুক তার মধ্যে একটু সময় দিতে পারো তো না? আমার এখন চুল দিয়ে কি বাজে গন্ধ বেরোয়? আগে চুলটা একটা সুন্দর গন্ধ বেরোতো, এখন আর তেল চিটে গাঁথা গন্ধ বেরো চুল থেকে। আমি চুলে 7 জন্ম তেল দিই না, আমার চুলে কি করে তেল ছিটে গন্ধ তা আসে? কি করে বলবো? ফালতু কথাগুলো তেল বলছো তেল কেন? চিটে কিসের গন্ধ জন্য আসে তুমি? তোমার? ফালতু কথা বলছি না, বিষয় আমি বিষয়টা বিয়ের ভেবে আগে দেখো। চুলে যা যা ইউজ করতাম, আমি
বিয়ের আগে যেটা ইউজ করতাম বিয়ের পরে সেটা ইউজ করি। জানি তাই না। আগে হয়তো বিয়ের আগে আমি হেয়ার স্পাটা করতাম, এখন তো হেয়ার স্পাটা করি না। একটা ক্রাশ ফিল আসতো, সেটা এখন আর আসে না। দেখে মানে তোমার একটা গ্লেজি লাগতো সবকিছুতে, একটা স্কিনটা কি সুন্দর তুমি লাগতো, তখন এই কথা কেন বলছো? আগে দেখলে ক্রাশ ফিল হতো, এখন দেখলে ক্রাশ ফিল হয় না। তখন লাগে না অতটা। তাহলে আমাকে তোমাকে এখন অ্যালার্জি লাগে নাকি? আমি এখন তোমার কাছে অ্যালার্জি হয়ে গেছি? আমি সেভাবে কথা বলতে চাইনি, মানে তুমি কথাটা সেভাবেই বলতে চাইছো। এইসব কথাগুলো শুনলে না সবারই মাথা গরম হবে। তুমি ওদের কাছে এইসব কথাগুলো কিসের জন্য বলছো? আমি বলতে চাইছি তুমি একটু নিজেকে একটু সময় দাও, আগের আগে যেরকম থাকতো সেরকম ফিটফাট থাকো। এখন তা আমি তো ফিট ফাটি আছি, আমি ড্রেস কাজ কত বাজার সুন্দর মধ্যে সুন্দর ফিট সুন্দর সুন্দর ড্রেস কত পরতে, এখন কিসি আর নাইটি পরে সারাক্ষণ ঘুরে বেড়াও। তো বাইরে থেকে সারাক্ষণ। মানুষের জিন্স টপ তারপর স্কার্ট টপ এইসব পরে ঘুরে বেড়ায়। না ঠিক তাও তখন তো আমাকে জিনিসটা তাই- করতে। তাও বলতে চাইছি না আমি, মানে তুমি আগের মতো বিয়ের ফিটফাট আগে দেওয়াটা তুমি তোমার কাছে চলে গেছে। বিয়ের আগে যে কথাটা বলছো, বিয়ের আগে আমি স্কুল কলেজ যেতাম, আমাকে টিউশন যেতে হতো, তখন আমাকে ভালো ভালো ড্রেস পরতেই হতো। তো আমি কি এমনি কি একটা বলবো নরমাল বলো জামা আমি? কাপড় পরে বাড়ি গেলে হয় না? কেন আমি বাইরে বেলা এখন ভালো ড্রেস পরি না? কোনো অকেশন পারপাস বড় সে পরি না। সে তোমার সেই ইয়েটা নেই, তোমার সেই গ্লেজটা, তোমার সেই তুমি কি কিউটনেসটা হয়ে নেই গেছে? তোমার, এইসব কথা কিসের জন্য বলছো? তো ব্যাপারটা কি বলো তো? যে কিটা কিউট ভাবটা তোমার মধ্যে নেই আর। কি আমার একটা গায়ের মধ্যে আগে আসছে যখন তোমার গা থেকে একটা সুন্দর একটা গন্ধ বেরোতো, এখন সেটা বোটকা গন্ধ বেরো একটা। এই জিনিসগুলো আমি বোঝাতে চাইছি তোমাকে। কি বলে তুমি? মানে বোটকা গন্ধ বেরোয়? কি বলতে চাইছো? কথাটা ঠিকঠাক করে বলো। আমি কিন্তু। ঠিকই বলেছি, তুমি একটুখানি ভেবে রাখো জিনিসগুলো। একটা ছেলে কিন্তু এসব ভালো লাগে না, কিন্তু ওই জন্য তোমাকে বললাম। তা আমি তো ফিট ফাট রয়েছে, আমাকে দেখে মনে হচ্ছে আমি এখন কাজ বাজ করে আসলাম। তা কি বলো সুন্দর ভাবে ফ্রেশ ভাবে আমি যেরকম ভাবে ফ্রেশ ভাবে থাকো, যাই থাকো, তুমি সেরকম ভাবে রয়েছে। ফ্রেশ ভাবে থাকো, যাই থাকো, কিন্তু তোমাকে সেই কিউটনেসটা নেই তোমার মধ্যে। আমাদের রিলেটিভরা নিজেরা বলে যে তোমাকে দেখে মনে হয় না তুমি তো কাজ বাজ করো, তুমি সবসময় ফ্রেশ হয়ে থাকো। সে তারা কিউট বলছে কিউট তুমি সেই আমাকে ব্যাপারটা কথাগুলো নেই আর। বলছো কিসের জন্য? সত্যি বলছি, কিউট ব্যাপারটা নেই, সে যে যাই বলুক না কেন। না আমার কাছে এরকম লাগে তোমার, কারণ আমি তোমাকে বিয়ের আগে থেকে দেখে এসেছি। আর যারা তোমাকে বলছে তারা তোমাকে তো বিয়ের আগে থেকে দেখেনি, বিয়ের আগে থেকে একমাত্র আমি দেখেছি তোমাকে। ওই জন্য কথাগুলো বলছি, নিজেকে একটু সময় দাও, আগে যেভাবে থাকছো সেভাবে থাকার চেষ্টা করো। আরে বাবা, বিয়ের আগে বিয়ের পরে লাইফটা একরকম থাকে না। লাইফ চেঞ্জ হতে পারে, কিন্তু নিজেকে সুন্দর তো করা যায় নাকি? নিজেকে কিরকম করে ফেলছো একটা বলো তো? একটা ছেলে কিন্তু এভাবে ভালো লাগে না কিন্তু। তোমার কি হয়েছে? আমার একটা কিছুই ছেলে সব হয়নি। কথাগুলো কখন বলে জানো তার বইয়ের নামে? বলবো? বলো কেন? যখন একটা ছেলে অন্য কোনো মেয়েকে পছন্দ হয়, না তারপর এরকম তো তোমার কোনো এরকম ইয়ে নেই। কোনো গিল্টি কেস করেছো তুমি? না আমার তো তার কোনো জন্য এরকম তুমি কিছু এখানে নেই। সব কথাগুলো বলছো। না আমার তো এরকম কিছু নেই, আমি তোমাকে জাস্ট বোঝাচ্ছি জিনিসটা। তুমি একটুখানি সময় দাও নিজেকে। এটাকে বোঝানো বলে না। না এটাকে বোঝানোই বলে। নিশ্চয় সে তোমার কানে পিন দিয়েছে যে তোমার বউকে এরকম দেখতে, না দেখো আমাকে কত সুন্দর দেখতে, না, তার তুমি সব আচ্ছা কথাগুলো বলছো। মানলাম আপনাকে কেউ পিন দিয়েছে, সে তো তোমাকে দেখতে যায়নি বিয়ের আগে, তুমি তাই না? নিশ্চয় কোনো ফটো দেখিয়েছো। কেন ফটো দেখা? আবার তো ফেসবুকে বিয়ের আগেরও ফটো দেওয়া আছে, এটা বিয়ের পরেরও আননেসারি ফটো দেওয়া কথাবার্তা রয়েছে। বলছো আমাকে। আননেসারি কথা না। তোমাদের সে তুমি চেতে যাচ্ছে, আমাকে তোমাকে একটা ভালোভাবে ছেলে তার বোঝাচ্ছি। বউকে তখন এইসব কথাগুলো বলে যখন উস, তার একটা মেয়ের সাথে কোনো রিলেশন হয়, ভালো বা লাগছে সে যখন অন্য কোনো মেয়েকে ভালো লাগে তার দেখে, তখন সেই কথাগুলো বলে। যখন সে কোনো গিল্টি কেস থাকে। আমার তুমি কোনো আমাকে গিল্টি এই কেস কথাগুলো নেই, এখনো তুমি এসব বলোনি। তুমি তো এসব আমাকে বলো না, আমার কোনো গিল্টি কেস সেরকম কিছু তো নেই। তুমি তো আমাকে কথাগুলো এতদিন বলনি, হঠাৎ করে আজকে এই কথাটা বলছো আজকে কেন? আমার বলছি। কাছে মনে সন্দেহ হবে। না বললেই যে মনে সন্দেহ হবে এটাও বলো না, যে তোমাকে বলছি এটা ভালোর জন্য বলছি। আমার বান্ধবীরা আজ পর্যন্ত আমাকে কোনোদিনও বলে না, সবাই বলে তুই বিয়ে করার না। সুন্দর হয়ে গেছিস। আমি তারা আমার কাছে আমাকে লাগে বিয়ের না আগে তো। দেখেছে। না সে তোমার কাছে লাগবে না, দেখো তোমার কাছে তো অন্যজন সুন্দর, তার দেখেছো? জন্য আমার কাছে লাগে না। তোমার এই জন্য কিছু বলতে আমি চাই না, কথাটা ঠিকই বলেছি। তোমাকে বললাম ভালোভাবে, তুমি সে খারাপ ভাবে কথাটা নিয়ে এলে, বুঝেছো? তুমি আমাকে কথাগুলো এতদিন বলোনি। না এতদিন বলিনি, জানিছি তুমি হয়তো নিজেকে আরো ইয়ে করবে, সেই ঠিক জন্য আছে, আমি বলিনি। সবকিছু করবো। তুমি আমাকে একটা হেয়ার স্পা কিনে দাও, আমি ঘরে বসে হেয়ার স্পা করবো। তো বিয়ের আগে হেয়ার স্পা করতে তুমি? তো করতাম তো। ঠিক আছে তাহলে কি তুমি সুন্দর হবে বিয়ের আগের মতো? ঠিক আছে, আমি বিয়ের আগে যা যা জিনিস করতাম তুমি ছোট্ট- আমাকে সমস্ত জিনিস ওই করে ছোট্ট দাও। একটা জিনিসের জন্য তো এরকম অবস্থা তোমার। তুমি যে বলছো আমার চুলটাকে শাইনি লাগতো, স্টাইলিশ না লাগতো, সে গন্ধ বেরোতো, ঠিক আছে, হ্যাঁ চুলটা না হলে এবার মুখ তারপর স্কিন হ্যাঁ, আমি যে স্কিন প্রোডাক্টগুলো ইউজ তাহলে? করতাম সেগুলো আমাকে কিনে দাও। কি ইউজ করতে আমি তুমি? আর ফেশিয়াল করতাম, আমি হোমমেড ফেশিয়াল করতাম। হোমমেড ফেশিয়াল করার চুপ জন্য করো। যা যা জিনিস লাগে সেগুলো কিনে তুমি দাও। যদি ওইসব এখন কর সেরকম আসবে না হয়তো তোমার এখন। বললে কিসের জন্য? বললে কিসের জন্য? মাথা কিভাবে গরম হয়ে যাচ্ছে? তুমি সেই শুরু করলে, এই জন্য তোমার কিছু বলতে ইচ্ছা করে না আমার। তুমি আজ এসব কথাগুলো কিসের জন্য বলছো? আজকে বললাম তুমি যদি একটুখানি নিজেকে একটু ইয়ে করে ইমপ্রুভ করতে পারো, তার জন্য বললাম। তুমি তেলে বেগুনে জ্বলছো আমার উপর। আমি কি নোংরা জামা কাপড় পরে থাকি না নোংরা অবস্থায় থাকি? সেটা তো বলিনি তোমাকে আমি। আমি একসঙ্গে 2-3 খানা করে পারফিউম কিনি, দেখো না শোকেসের মধ্যে পুরো সেটা তো আমি ভর্তি করে। বলিনি তোমাকে, বলেছি কি? আমি সারাক্ষণ ফিটফাট হয়ে থাকি, তুমি সকল কিসের জন্য বলছো? নিশ্চয় তোমাকে করে গিল্টি কেস করছো। আমি তুমি কোনো কোথাও। গিল্টি কেস করিনি তো, আমি তোমার ভালোর জন্যই বলছি। তুমি ভালো করে না, বলছো না।
তুমি ভুলভাল বলছো আমাকে এবার। এখন তোমার নাকি অন্য মেয়ের চুলের সুন্দর গন্ধ গেছে, তার জন্য এখন আমার চুল দিয়ে এখন তো তেল ছিটা গন্ধ বেরোবেই। এখন অন্য কাউকে ক্রাশ ফিল খাওয়ার জন্য এখন আমি তোমার কাছে অ্যালার্জি ফিল হয়ে গেছি। আমি সেটাই বলছি, বিয়ের আগে তোমাকে একটা দেখলে মানে একটা আকর্ষণ লাগলো, সেই আকর্ষণটা তোমার মধ্যে এখন নেই আর, আগের মতো সেই সুন্দর নেই তুমি আর। আমি এটাই বোঝানোর চেষ্টা করছি, আগে যেরকম কিউট ছিল সে কিউট ভাবে এখন তোমার মতো লাগে না। আর আসলে লাগবে একটা না তো, তোমার চোখে এখন আমাকে লাগবে না, এখন তোমাদের এই আমি নেগেটিভ, এখন তোমার চোখে বাজিয়ে তোমাদের এই থাকবো। তোমাদের কি বলতো নেগেটিভ জিনিসটা তোমাদের মধ্যে আগে নেগেটিভ মাইন্ড আসে। না, আমি কথাটা ঠিকই বলছি। সত্যি বলছি, তীরের মতো নেগেটিভ মাইন্ডটা আগে আসে তোমাদের চুপ মধ্যে। করো। যেটা ভালো কথা বলে তুমি সে খারাপ দিকে নিয়ে যাচ্ছ বারবার। একটা ছেলের কাছে একটা বউ তার চোখে তখনই খারাপ হয় যখন না। যখন সে তার একটা অন্য মেয়েকে দেখে, ঠিক আছে? তাহলে তুমি এখন অন্য কাউকে পারফিউম দিয়ে রাখো গায়ে, পারফিউম দিই না? দিয়ে তো perfume এরকম দিই না পটকা আমি? বন্ধ বেরোয় কেন তোমার মধ্যে বলো আমি তো? তো বলছি এখন আমার কাছে কাজকর্ম করে আসছে একটা পারফিউম দাও, তুমি কি করছো সারাক্ষণ, কিভাবে থাকছো এখন? জিনিসগুলো ভালো আমি লাগছে না, আমি বলছি ভালো তো, লাগছে না তাই জন্য আমি বললাম। বললাম তো এবার তুমি যদি অন্য মাইন্ডে নাও তাহলে আমার কিছু আর অন্য করার মাইন্ডে নেই। নেওয়ার জন্য না, না। আমার কাছে তো আমার আমার কথাটা শোনো। আমি এখন যতই দামি দামি পারফিউম ইউজ করি না কেন, এখন আমার কাছে তোমার বোটকা গন্ধই লাগবে, কারণ তুমি এখন অন্য আমার জল মেয়েটা খেতে দাও একটা তো, ভালো ভালো গন্ধ লাগছে না, পেয়েছো কথা না, বলতে তার তোমার জন্য সাথে। ঠিকই বলছি, ভুল কিছু বলিনি। এখন তোমার আমার না সাথে বলাটাই আমার ভালো গন্ধ ছিল আসবে। সব থেকে। গিলটি কেস যদি করে থাকো সেটা বন্ধ করো, ঠিক আছে? ধরা পড়লে কিন্তু খুব খারাপ সব হয়ে থেকে যাবে। তোমাকে না বলাটাই মনে হয় ভালো ছিল আমার। আমি যথেষ্ট ফিটফাট হয়ে থাকি, যথেষ্ট সবসময় চুলের যত্ন নিই, স্কিনের যত্ন নিই, ঠিক আছে? তাহলে তোমার সে আগের মতো লাগে না কেন? তাহলে একটু যদি আমি সবই বলছি তো পুরোটা- লাগবে না, এখন তোমার চোখে অন্য কেউ না এরকম দেখতে ভালো কিছুই নেই, হয়েছে এরকম তার জন্য কিছুই নেই, লাগছে না। এরকম ওই কিছুই জন্য নেই। এখন আমার নামে তুমি বদনাম করছো, না। তোমাকে এরকম লাগে, তোমাকে সেরকম লাগে। না আমি তো সেভাবে বলছি না তোমাকে, সেভাবে তো বলতে চাইনি, তোমাকে ভালোভাবে বললাম, তুমি আমাকে উপর চোটপাট করছো। চোটপাট নাই, তোমার কথাবার্তা ঠিক করো। এখন অন্য মেয়ের চুলের এখন গন্ধ আসে না তোমার নাকে, তার জন্য এখন আমার চুলতে তোমার তেল চিরা গন্ধ বেরোয়, আমার বডি থেকে এখন বোটকা গন্ধ বেরোয়, তাদের নাকের গন্ধগুলো পাও তো, তার জন্য, ঠিক আছে? তুমি আর কিছু বলবে? আমি ঠিকই বলেছি। আর কিছু বলার আছে তোমার? আমি তোমার সাথে থাকবো না, আমি ওখানে যাচ্ছি, তুমি থাকো। শোনো দেখো কোথায় যাচ্ছ, শোনো 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 শোনো, কি হয়েছে? ঠিক আছে। কি হয়েছে নাকি? তোমার সাথে প্র্যাঙ্ক করছি জানো? মিথ্যা কথা বলবে না, সবসময় প্র্যাঙ্ক ওই করবে না, ঠিক ক্যামেরা আছে? আছে ওদিকে, ওই দেখো ক্যামেরা আছে। আরে ওদিকে কোথায় যাচ্ছে, ওই দেখো ক্যামেরা। শোনো 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 শোনো, এটা এটা তোমার জাস্ট প্র্যাঙ্ক করেছি, রাগ করেছো? রাগ করেছো? আরে তুমি সুন্দর, আরে তুমি যেরকম সুন্দর ছিলে, বাইরে তুমি এই কোনো গিল্টি কেস করিনি, বিশ্বাস করো। বললে কেন? আমি কিছু করিনি, তোমার সাথে প্র্যাঙ্ক করার জন্য সব কথা বলেছি। ওই দেখো ক্যামেরা, সব রেকর্ড হয়েছে ওতে, প্রথম থেকে দেখো, সব কিছু রেকর্ড হয়েছে। তা কেমন লাগলো বলো প্র্যাঙ্কটা? নিয়ে আসবো ক্যামেরা খুলে। তো গাইস দেখতে পাচ্ছো না না, আমি ওর সাথে থাকবো না, বাইরে থেকে। আরে কোথায় আছো, দাঁড়া একটু রিভিউটা দিয়ে যাও। আমি কোনো রিভিউ দেবো না, Guys, ফালতু জিনিস দেখতে রিভিউ পাচ্ছো আমি দিই না। পুরো একদম রেগে গেছে আমার উপরে, তো আমি জানি ও রেগে যাওয়াটা স্বাভাবিক। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো তোমাদের অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর এরকম কাবিল ভিডিও পাওয়ার জন্য, মানে কাবিল প্র্যাঙ্ক পাওয়ার জন্য এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভাবে। তো বলো কিরকম লাগলো তোমার? ক্যামেরা খুলে নিয়ে এসে তুমি, ও গাইস দাঁড়াও, এটা খুলে নিয়ে এসে দাঁড়াও। তো বলো, ওরে বাবা দেখি দেখি মুখখানা কিরকম লাগছে। গাইস দেখতে পাচ্ছ, দেখো 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 কি হয়েছে। ভালো শোনো না, লাগছে। এদিকে ঘুরে, এদিকে ঘুরে। কেমন লাগলো বলো? বাজে। তো যাই হোক, যা যা বললাম সব করে দিও, আর সাবস্ক্রাইব করার কথাটা বলে দাও। এরকম ভিডিও পেতে গেলে কি করতে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে বেশি বেশি করে। তো যাই হোক, সাবস্ক্রাইব করে দিও, যাই হোক, তো যে বলেই দিও সাবস্ক্রাইব করতে। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে যা খুশি সবকিছু করে দিও। তো আজকের মতো এইটুকুই সবাইকে, তো সবাইকে টাটা, আর টাটা করে দাও। টাটা।